এই মিলি কই, ও যাবে না? মিলিকে তো ডেকে আসলাম। আমার তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো না, তোমার কি আজকে আসতে দেরি হবে? না তেমন না, যদি অপারেশন থাকে তাহলে তো ভিন্ন কথা। তোমার আবার অপারেশন থাকবে না। সরি আমি সরি ভাইয়া, সরি। চলো। তোর সরি শোনার সময় এখন আমার নাই, চল তাড়াতাড়ি যাই। হ্যাঁ ওকে বাই। ভুলে গেছে। পায়ে গুলি লাগছে। ওকে ওকে, আমি আমি একজন ডাক্তার, আপনি টেনশন করবেন না। কিন্তু আপনি কে? আমি একজন মানুষ, একটু আগে সুস্থ মানুষ আছিলাম, এখন গুলি খাওয়া মানুষ। ও ভাইয়া আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। গুলি কেস তেমন মেজর কিছু না, কিন্তু হসপিটালে নিয়ে গেলে অনেক ঝামেলা হতে পারে। চল ওনাকে বাসায় নিয়ে যাই। তুমি কি পাগল হয়েছো? চল চল, আগে ধর লোকটা কি হয়েছে না হয়েছে। কি হয়েছে? একটা লোককে সন্ত্রাসীরা তাড়া করেছিল, সে গুলি খেয়েছে। আর তুমি অমনিতাকে নিয়ে আসবে ঘরে? আশ্চর্য। আমি ভাইয়াকে বারবার বলেছি, কিন্তু তারপরও ভাইয়া আমার কোনো কথা শুনেনি। আশ্চর্য। আমি বুঝি না একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে মারতে পারে। অথচ দেখো, একটা মানুষের লাইফ সেভ করার জন্য আমরা কত কিছুই না করি। আচ্ছা লোকটার এখন কি অবস্থা? আছে, এমনিতে ভালো আছে, তবে লোকটা একটু ঝামেলা আছে। হার্টবিটের সমস্যা, প্রেশারও লো। আচ্ছা তো তাহলে লোকটা কি এখানে কেন রেখেছো? হসপিটালে নিয়ে যাও। ভাইয়া আমি কি ক্লাসে যাব? কিন্তু ভাবিও তো বাসায় একা। তুই ঠিকই বলেছিস, আজ তো ক্লাসে যেতে হবে না। না না, ওনাকে বরং নিয়ে যাও, যদি কোনো ঝামেলা হয়। তুমি অযথা টেনশন করো না, একটা মানুষের লাইফ সেভ করার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। তোমরা থাকো, হ্যাঁ থাক তুই। ওকে আমি একটু উপরে যাচ্ছি।
রবি, গাড়িটা কার? বস, আমি তো খেয়াল করি নি বস, আমি তো জায়গা দৌড় দিছি। খুব ভালো কাজ করছো, একেবারে বাপের কাজ করছো। এখন একটা সাইডে দৌড় দাও, তো খোঁজ নিয়ে আসো গাড়িটা কার। জি বস। রবি, পোলারে না পাইলে তো সব শেষ। বস, আমার 2টা ঘন্টা সময় দেন। এই 2 ঘন্টা সময়ের মধ্যেই গাড়ি কার, পোলাটা কই, সব খুঁজে বাইর করবো। তোমার তো 2 ঘন্টা সময় আমি দেব না, তোমারে দেব আমি 3 ঘন্টা। 3 ঘন্টা? হ্যাঁ বস, 3 ঘন্টা। আসসালামু আলাইকুম বস। জি জি বস, বস কাজ কিন্তু অনেক আগায় গেছে, একেবারে শেষ পর্যায়ে। আমার মাত্র 4টা ঘন্টা সময় দেন, মাত্র 4 ঘন্টা বস। হ্যাঁ জি জি, 4 ঘন্টার মধ্যে। জি বস, 4 ঘন্টার মধ্যে আমি সব ঠিক করে পাবো বস, ইনশাল্লাহ। জি বস, রাখি বস। আসসালামু আলাইকুম। শুভ, শুভ তুমি? আমি কেন চিনতে পারতেছো না? তোমার হাজবেন্ড মাশাআল্লাহ অতি ভালো লোক। তুমি তুমি কেমন আছো? তোমার তো মাশাআল্লাহ রাজরানীর মতো লাগতেছে। শুভ, তোমার এই অবস্থা কেন? আমি শুভ, 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 শুভ। আমি কি করবো বলো, আমি তো আর কম চেষ্টা করছি না। একটা চাকরি জোগাড় করা কি এতটাই কঠিন? দেখো, ঢাকা শহরে আমার কোনো বড় আত্মীয় নেই, আর ব্যাংকিং ছাড়া কি আজকাল চাকরি হয়? আমি আমি তো বাবাকে তোমার কথা বলেছি, কিন্তু একটা বেকার ছেলের কাছে কোন বাবা চাইবে তার মেয়েকে বিয়ে দিতে? বলো। আমাকে একটু সময় দাও। তোমাকে আজকে এখানে কেন রেখেছি জানো? না। কারণ হয়তো এইভাবে তোমার সঙ্গে আর কখনো আমার দেখা করা হবে না। গতকাল বাবার এক বন্ধুর ছেলের সাথে সবকিছু ঠিকঠাক করে ফেলেছে। ইয়ে, হ্যাঁ। তুমি কিছু বলোনি? কাল রাতে বাসায় অনেক কিছু হয়েছে, আমি কিছু করতে পারছিলাম না। আমি কি করব বলো, সবাই তো আমার বিপক্ষে। আর তাছাড়া ছেলে ডাক্তার, ইউকে থেকে হায়ার ডিগ্রি নিয়ে এসেছে।
আমার বাবা নিজে ডাক্তার, তাই সে ডাক্তার ছেলে খুব পছন্দ করেছে। আমি সত্যি বুঝতে পারছি না আমি আসলে কি করব। দেখো না, আমি কোনোদিন তোমার খারাপ কিছু চাইনি, আজই বা কিভাবে চাইবো? তুমি এরকম করে বলছো কেন? আমার কোনো সমস্যা হবে না, আমি ভালো থাকবো, অবশ্যই ভালো থাকবো। শোনো, আমি তোমাকে চিনি, তুমি কিসে ভালো থাকবে আর কিসে ভালো থাকবে না সেটা আমি খুব ভালো করে জানি। তুমি আমার দিকে একবার তাকাও তো। না, সেটা আমি পারবো না। আমিও পারবো না, আমিও কিছুতেই পারবো না। আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। কিছুতে মন খারাপ করো না মোনা, প্র্যাকটিক্যাল হতে শেখো। আমি তো বললাম আমি ভালো থাকবো। শোনো, আমি তোমাকে চিনি, আমি জানি তুমি কেমন করে ভালো থাকবে আর কেমন করে মন্দ। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। আচ্ছা, তোমার টিউশনি এখন দুইটা না? একটা তো এই মাসে শেষ হয়ে গেল। আমাকে 2-3টা টিউশনের ব্যবস্থা করে দিতে পারবে? দেখো, তুমি ব্যাপারটাকে যত সহজ মনে করছো, আসলে ব্যাপারটা তো সহজ না। দারিদ্রতা খুব কঠিন জিনিস। তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে কখনোই এটা বুঝতে পারবে না। সবকিছুর অভিজ্ঞতা থাকতে হয় না। সেটা চলে, কিন্তু দারিদ্রতা খুবই খারাপ জিনিস। আমি জীবনে বহু দারিদ্রতা দেখেছি, অনেক কষ্ট সহ্য করেছি, যুদ্ধ করেছি, কিন্তু কখনো হারিনি। কিন্তু এবার কেন জানি মনে হচ্ছে আমি হয়তো হেরে যাচ্ছি। আমি তোমাকে হারতে দেব না। কিন্তু কোনো কিন্তু না। আমি কাল বাসা থেকে পালিয়ে চলে আসবো তোমার কাছে। পালিয়ে? হ্যাঁ, এছাড়া তো আমি আর কোনো উপায় দেখতে পারছি না। এসব তো শুধু নাটকের সিনেমাতেই হয়। কেন? গল্প বা সিনেমা তো জীবনের গল্প থেকেই তৈরি হয়, তাই না? এখন তুমি বলো, তোমার কোনো অসুবিধা আছে কিনা? আমি তো বেঁচে আছি শুধুমাত্র তোমার দিকে চেয়ে।
অনেক জ্বর। হ্যাঁ, আমি আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। আপনাদের দিঘা আমার কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে আমার সামনে মোনা বসে আছে। মোনাকে জানেন? মোনা একটা মেয়ে। মোনা ইজ এ গার্ল। মোনা এই ঘরে কি বাতাসের অনেক অভাব? আমার এমন লাগতেছে কেন? বাতাস বাতাস মোনা। কি অবস্থা ভাবি এখন তোমার? অনেক জ্বর। ভাইয়া যে কি ঝামেলা করে না, ভালো লাগে না আমার। আমি যাই। বড় ভাই পিস্তল ঘুরাইলে তো হইব না, টাকায় লাভ নাই। আরে হাতে হাতে এখনো 1.5 ঘন্টা সময় আছে। দাঁড়াও, এই দাঁড়াও, বস কল দিচ্ছে। হ্যাঁ বস। আর রবি, কি বস বলেন? বলাটা কোনো খোঁজ পাইছস? হ্যাঁ বস, একটা ক্লু পাইছি। পুরোটা কি? বস, যে পোলাডারে আমরা খুঁজতেছি, এই পোলাডারে যে বাঁচাইছে ওই আমাকে হাসপাতালের ডাক্তার, আমাকে এলাকার হাসপাতালের ডাক্তার। হয় আরে গর্দব, ওটা ডাক্তার না উকিল, এটা আমার জানা দরকার নাই। আমার দরকার কি বলো না। বস, এখনো আমাকে হাতে 1.5 ঘন্টা সময় আছে। আপনি কোনো চিন্তা করেন না, এই 1.5 ঘন্টার মধ্যে বাড়ি করে ফেলাম ওরে খুঁজা। ঠিক থাকো আমি বুঝি না, 1.5 ঘন্টা আমি বুঝি না, আমি খালি চাই বলো। জি বস, ওকে বস, ওকে। পোলারে পোলারে তুই অপরাধী রে, আমার স্বপ্নে গড়া মাল সামাল তুই দে ফিরাইয়া দে। চল। 1.5 ঘন্টা পারবেন? সম্ভাবনা তো কিছু দেখতেছি না। বাইর করতেই 1.5 ঘন্টার মধ্যে, নাহলে তো বোঝোসই বসের পেদা নেই। আমি আপনার ফাঁসাই দিব। চল। মোনা হ্যালো। হ্যালো, কি করছো? কিছু না। শোনো, তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, হ্যাঁ? আমার কাছে কিছু টাকা জমানো আছে,
আমরা নিশ্চিন্তে 3-4 মাস কাটিয়ে দিতে পারবো। দেখি এর মধ্যে হয়তো একটা চাকরি হয়ে যাবে আমার। হ্যাঁ, আবার চাকরিটা তো আমিও পেয়ে যেতে পারি। তুমি 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 আসলে অনেক ভালো। পাগল। রাখছি। হ্যালো, কি অবস্থা? তুমি কোথায়? আমি আমি ওই রুমটাতেই আছি। কি অবস্থা লোকটার? খুব জ্বর। জ্বর তো একটু থাকবেই। এখনই আমার একটা জরুরি অপারেশন আছে, ওটিতে যেতে হবে। দম ফেলানোর একটুকু সময় পাচ্ছি না। প্লিজ তুমি একটু দেখো। হ্যাঁ, ঠিক আছে। আমি নিষ্ঠ করি
আমি সত্যি সত্যি মোনা। আপনি শুভ, শুভ, শুভ। আসসালামু আলাইকুম। আপনি কি আমাকে ফোন করেছিলেন? জি, আমার নাম বাদশাহ, আমি এলাকার সবচেয়ে খারাপ লোক। আমরা তুমি সব জানি, সব জানি। আপনি জানেন আমি কে? আপনি কি আমাকে থ্রেট করছেন? এই সিকিউরিটি, এদিকে আসো। এই পৃথিবীতে আমি অবসর নিয়ে শুধু আসিয়াছি। আমি হৃষ্ট কবি, আমি এক। ধুয়েছে আমার দেহ অন্ধকারে, একা একা সমুদ্রের জলে। ভালোবাসিয়াছি আমি রাঙারো ক্লান্ত কার্তিকের মাঠে, ঘাসের আঁচলে ফড়িংয়ের মতো আমি বেড়াইছি। দেখেছি কিশোরী এক হলুদ করবি ছিঁড়ে নেয়, বুকে তার লাল পেটে ভিজে শাড়ি করুণ শঙ্খের মতো ছবি ফোটাচ্ছে। ভোরের আকাশখানা রাজহাঁস ভরে গেছে নবকোলাহলে, নব নব সূচনা। নদীর গোলাপি ঢেউ কথা বলে, তবু কথা বলে, তবু জানি তার কথা কুয়াশায় ঘুরায় না। কেউ যেন শুনিতেছি সবই। বল, আপনি কোন কি করবেন এখন? তুই বল। আমি বলে কিছু বস, আমাকে অপেক্ষা করা উচিত। কি করা উচিত? অপেক্ষা। কি বলে? তোর কি করা উচিত? ওরে কুত্তা দিয়ে কামড় খাওয়ানো উচিত। তোরে তুই বল। বস, আমার মনে হয় যে ডাক্তারে তুলে নেওয়া উচিত। ওরা কি করা উচিত? ওরে কুত্তা দিয়ে বস, না? ওরেও বস কুত্তা দিয়া কামড় খাওয়ান দরকার বস। বসের উপরে উপরে কথা বস। ওই উপরে কথা কইছি। চুপ চুপ। আমি এতদিন এটা বুঝছি যে তোর কাছ থেকে আমি জীবনে কিছু পাবো না। কম করে হলে 15 বছর আমার সাথে কাজ করছো, কখনো বুদ্ধি দিয়া টাকা পয়সা দিয়া মানে সাহস দিয়া কোনোদিনই কিন্তু সহযোগিতা করতে পারছো। আমি কি বলি শোন, কুল্লুকের দল, মাল সামাল সব রেডি কর, যন্ত্রপাতি সব রেডি কর। সন্ধ্যাবেলা আমরা অপারেশন চালাবো ডাক্তারের বাসায়। ডাক্তারের বাসায় কি করবো? অপারেশন চালাবো। এবার কি করবো? ডাক্তারে তুলে নিয়ে আসবে, একটা থাপড়া দাঁত ফেলাই দিবে। কেউ কিচ্ছু জানবে না, ডাক্তারের কিচ্ছু হবে না, ডাক্তারের স্ত্রী কিছু হবে না, তার বোনের কিছু হবে না, সব ঠিকঠাক থাকবে। তো পোলাটারে খালি আমরা কোলে করে নিয়ে আসবো। তার কোলে দিয়ে আনবো। হ্যাঁ পারবো, যা। দেখছস, আমি কইছি না, এই কথাটা আমি কইছি না বছরে, জি, মালপত্র এই কথাটা আমি কইছি না যে বছরে করবো যে আমরা তুলে নিয়ে আসি। তুই তো বুঝলি না, তোর কথা তো শুনলি না।
এখানে? কেন কিছু লাগবে? না, তেমন কিছু লাগবে না। তুমি কি কিছু ভাবছো? ওই না তো। আচ্ছা আচ্ছা, ওই লোকটার কি অবস্থা এখন? আমার এগুলো একদম ভালো লাগে না, বুঝছো? ভাবি, হ্যাঁ, কি ভাবছো তুমি? না কিছু না। যাও খেতে বসো, আমি আসছি। তুমি খাবে না? তুমি যাও, আমি আসছি। ওকে। এখন কেমন লাগছে? এখন ভালো লাগতেছে। তুমি তুমি এমন করে কথা বলো কেন শুভ? আমি অনেক বদলাই গেছি মনে হয়। শুভ? শুভ, আমার যে একটা নাম আছে সেটাই ভুলে গেছিলাম। আমার যে একসময় একটা নাম ছিল সেটা এখন আর মনেও পড়ে না। তোমাকে গুলি করেছে কারা? আমার অ্যান্টিবায়োটিক স্মাগলার, আমরাও স্মাগলার। খুনাখুনি, রক্তারক্তি এগুলি সবসময় চলে। আজ ওর আমগো মারে, কাল আমরা মারি। তুমি এত বদলে গেছো। বদলাইছি, কিন্তু জানো না আমি আজকাল আর ভালো নেই। জীবনটা অনেক বড় শুভ। হইতে পারে, তাই তোমার সাথে আবার কোনদিন দেখা দেবো আমি চিন্তা করি। তো তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি জানি তোমার কষ্ট। সেদিন আমি কেন আসিনি এটা তো হ্যাঁ, শুভ বিশ্বাস করা আমার কোনো উপায় ছিল না। বাসায় যাওয়ার পর দেখি বাবা স্ট্রোক করেছে। ওরকম একটা অবস্থায় আমি কি ডিসিশন নিতে পারি বলো? আমার ফ্যামিলির দিকে তাকিয়ে আমি পারিনি শুভ। বাবাকে হসপিটালে রেখে আমি তোমাকে চিঠিটা লিখেছিলাম। সেদিন আমার বারবার মনে হচ্ছিল যে আমি যাতে মরে যাই, কিন্তু আমার মতো হতভাগারা মরে না শুভ, মরে না। তবে এখন আমার তোমাকে এই অবস্থায় দেখে বাড়ির কি তুই চিনবি? 100% বস, 100%। 100%।
তোর তো স্বর্ণপদক দিতে হবে, তোদের একটা গোল্ড মেডেল দেবো। এই পোলারেস গ্যাসকে না পাইতাম তাহলে কিন্তু আমি সুইসাইড করে ফেলাইতাম। পোলারে পোলারে তুই অপরাধী রে, বুঝতে পারছো? বস আমার ইনফরমেশন 100% পাকা বস, পাকা 100% পাকা। পাকা তো হবে, কারণ তুই তো পাকা, তুই তো একটা ঝুনা নাইকে পাকা হবি না। হ্যাঁ, সময় নষ্ট করার সময় নেই বস, মালপত্র তো সবই আছে, মেশিন টেশিন, চলেন। এই ও তো উত্তেজিত হয়ে গে, সমস্যা কি ওর? মাথা ফুলা বায়ু চড়া না? বাইক উত্তেজিত হইস না, উত্তেজনা বেশিক্ষণ থাকে না। বস হ্যালো, ধরা পড়েছে? গুড, থ্যাংক ইউ ওসি সাহেব, থ্যাংক ইউ। ভাইয়া ধরা পড়েছে ক্রিমিনাল? হ্যাঁ ধরা পড়েছে। কিরে তোর ভাবি কই? ভাবি তো ভিতরে। ভিতরে? এই হ্যাঁ তুমি একটু ভেতরে আসো, লোকটা যেন কেমন করছে। কি হয়েছে? কিছু তো বুঝতে পারছি না, গা হাত পা তো সব ঠান্ডা হয়ে আসছে। হ্যাঁ, ওনাকে খুব দ্রুত হাসপাতালে নিতে হবে, আসলে আমার বাসায় রাখাটাই ভুল হয়েছে। কি বলছো ভাইয়া, মারা যাবে